সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ভগ্নাংশের গাণিতিক অপারেশন। এই গাণিতিক অপারেশনের মধ্যে কি রয়েছে? ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আপনারা অনেক ছোট থেকেই শিখে এসেছেন। আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। আর যে কোশ্চেনগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি সবসময় বলে আসছি যে আপনাদের যদি কোনো সমস্যা, কোনো গাণিতিক সমস্যা নিয়ে বা আমার ক্লাস নিয়ে কোনো অভিযোগ, মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বা আপনাদের কোনো ম্যাথ ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে বা সলিউশন করতে প্রবলেম হচ্ছে, অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা দেখি ভগ্নাংশের যোগ। প্রথমে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ। দুটি ভগ্নাংশের যোগ বা দুইয়ের অধিক ভগ্নাংশের যোগ কিভাবে করে সেটাই দেখব। দেখি এখানে দুটি ভগ্নাংশ, একটা হচ্ছে 7/15 প্লাস 4/15। ঠিক আছে, এখানে দেখেন তো হরগুলো কি সমান না? যদি হরগুলো সমান হয় তাহলে আমরা লিখতে পারি 15। হরগুলো সমান হলে শুধুমাত্র হর লব দুটি কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কি আসে? 7×4 11, 11/15। অতএব এই দুটি ভগ্নাংশের যোগফল হচ্ছে এটা। যদি এই যে হরগুলো ভিন্ন রকম হয়, যেমন এই যে এখানে দুটি ভগ্নাংশ রয়েছে, দেখেন এখানকার যে হরগুলো দুটি কিন্তু আলাদা, একটি 5, একটি 6। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে ভগ্নাংশ সমূহের কি করব? ভগ্নাংশ হরগুলোর লসাগু নির্ণয় করব। 5 আর 6, 5 আর 6 লসাগু কত হবে? 30 হবে, তাই না? এই 30কে, এই যে লসাগুটাকে আমরা কি করব? এই যে এই লসাগুকে এই ভগ্নাংশ দুটির সাধারণ হর হিসেবে নেব। কি আমরা 30কে কি সাধারণ হর হিসেবে নিলাম। সাধারণ হর হিসেবে নিয়ে এই যে এখানে দেখব, এই যে এখানে যে হরটি রয়েছে, এই হর দিয়ে এই সাধারণ হরটিকে কি করব? ভাগ করব। যদি আমরা ভাগ করি 30কে 5 দিয়ে, তাহলে কত হয়? 6। আর যে ভাগফলটা আসবে এই ভাগফলটা দিয়ে এই যে লবকে কি করব? গুণ করব। অতএব 3 × 6। ঠিক একইভাবে এই সাধারণ হরটাকে কি করব? 6 দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করে কি আসে? 30কে 6 দিয়ে ভাগ করলে কত? 5 পাওয়া যায়। আর এই কি করব? এই লবের সাথে গুণ করব। তাহলে এখানে কি পাওয়া যায়? 3 6 18, 4 5 20, এখানে কত? 30। তার মানে কি এখানে 8, 2 আর 1 3, 30 এটা পেলাম, তাই না? তাহলে এখানে এখন কি করে ভাগ করি? এখানে 15 × 30, এখানে কি 19 × 38, তার মানে কি 19/15। এটা হচ্ছে কি, এই যে ভগ্নাংশ দুটি, এই দুটির যোগফল হচ্ছে এটা। ঠিক এভাবে নির্ণয় করব। একইভাবে বলা যায় যদি যদি বিয়োগ হতো, হ্যাঁ, এখানে যোগের জায়গায় যদি বিয়োগ হতো, তাহলে যদি বিয়োগ করতে হতো তাহলে কি বলতাম? 7/15 মাইনাস 4/15। তাহলে কি করতাম? সমহর হলে, যেহেতু সমহর, অতএব এই যেহেতু সমহর, অতএব 15কে আমরা সাধারণ হর হিসেবে নিলাম। তাহলে এখান থেকে আসতো কি 7। হ্যাঁ, সমহর হলে যে হর সেটাকে নেব, আর লব দুটি কি বিয়োগ করব, লব দুটিকে। তাহলে এটা বিয়োগ করে কি 3/15। তাহলে কি 3 একে 3, 3 5 15, অতএব 1/5। এইভাবেও লেখা যায় বা এইভাবেও রাখা যায়। ঠিক আছে, এই দুটি বিয়োগফল হলো এটা। যদি এমনটা হতো যেই ভগ্নাংশগুলোর কি হরগুলো আলাদা, যদি এমনটা ধরা যায় যে 4/6 বিয়োগ হচ্ছে কি 3/5,
এই যে একটা ভগ্নাংশ 4/6 মাইনাস 3/5। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে হর দুটির কি লসাগু নির্ণয় করব। লসাগু হচ্ছে কত, 30, তাই না? এই লসাগুকে কি করব, এই ভগ্নাংশ দুটির সাধারণ হর হিসেবে নেব। নেওয়ার পরে কি করব, এই সাধারণ হরকে 6 দিয়ে ভাগ করব, যেমন প্লাস করলাম, হ্যাঁ, ভগ্নাংশ দুটি যেভাবে যোগ করলাম ঠিক একইভাবে 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 5। 5কে কী করবো, এই লবকে 5 দিয়ে গুণ করব। আবার এখানে কি, হ্যাঁ, তো এই যে সাধারণ হরকে কি 5 দিয়ে ভাগ করলে কত আসে, 6। 6কে আবার কি এই লব দিয়ে গুণ করব। তার মানে কি 4×5 20, 3×6 18 ডিভাইডেড 30, 2 বাই কত 30। তার মানে কি এটা করলে 2 কে 2 15, 1/15। ঠিক আছে, এটা হলো কি, এই দুটি ভগ্নাংশের বিয়োগফল হলো এটা। এই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কী হবে, সাপোজ একটা ভগ্নাংশ 3/7, এই ভগ্নাংশের সাথে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা 2 যদি গুণ করা হয়, তাহলে এই পূর্ণ সংখ্যাটা কার সাথে গুণ হবে, লবের সাথে। তাহলে হবে ফলাফল কী হবে, 6/7। আর যদি অন্য আবার দুইটাই যদি ভগ্নাংশ হয় 3/7 বা 1/2, হ্যাঁ, দুটি ভগ্নাংশ যদি গুণ করা হয় তাহলে কী হয়, লবের সাথে লবের গুণ হবে, 3 × 3 আর হরের সাথে হরের গুণ, 7 × 14। যখন দুটি ভগ্নাংশের ভাগ নির্ণয় করব তখন কি করা হবে, তখন হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের কি বিপরীত ভগ্নাংশটা কি করতে হবে, গুণ করতে হবে। যখন ভাগ নির্ণয় করা হয় তখন প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কি, এটার বিপরীত ভগ্নাংশ কি 2/1, তাই না? 1/2 এর বিপরীত ভগ্নাংশ কি 2/1, এটা কি করা হবে, গুণ করতে হবে। তাহলে কি এখন এই লবের সাথে লব গুণ করে 6, সাথে সাথে এই হরের সাথে হর গুণ করলে হয় কি 7। অতএব এই দুটোর ভাগফল হচ্ছে কত, 6/7। এটা হলো অ্যান্সার। যদি দশমিক ভগ্নাংশের গুণ করা হয়, এই দশমিক ভগ্নাংশের যদি গুণ করা হয় তাহলে আমরা কি করব, প্রথমে এই যে দশমিক, হ্যাঁ, দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে কি 1, তারপরে কি আছে এখানে 2, এটার ক্ষেত্রে আছে 3, হ্যাঁ, এই যে অঙ্কগুলো কি করব, গুণ করব। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 6, কত পেলাম 6। তারপরে আমরা কি করব, তাহলে এই গুণফলটাকে আমরা কীভাবে লিখব, এই গুণফলটাকে লিখব এখানে দশমিকের পর কয়টি অঙ্ক আছে, 1টি। এখানে দশমিকের পর কয়টি আছে, 2টি। এখানে দশমিকের পর কয়টি অঙ্ক, 3টি। এগুলো কি করব, যোগ করব। যোগ করলে কত আসে, 3 দিয়ে 6, 3 দিয়ে 5, 5 একে 6। অতএব যখন আমরা রেজাল্টটা লিখব, অতএব এটা সমান এটার যে গুণফলটা লিখব সেটা কি করব, এই যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো, হ্যাঁ, অর্থাৎ গুণফলকে, হ্যাঁ, গুণফল হতে কি, এই যে গুণফলকে ডান দিক হতে বাম দিকে 6টি অঙ্কের, অতএব এই যে এখানে যে আমরা গুণফলটা পেলাম, এই গুণফলটা কি ডান দিক থেকে বাম দিকে এখানে কত পেয়েছে, 6 না? তাহলে কি 6টি অঙ্ক বসিয়ে 6টি অঙ্কের পর 1 2 3 4 5 6, 6টি অঙ্কের পর দশমিক বসিয়ে আমরা কি পাবো, গুণফলটা পাবো। তাহলে আরেকবার বলি, যখন দশমিকের গুণফল নির্ণয় করতে বলবে তখন প্রথমে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর কি করব, গুণফল নির্ণয় করলাম। তারপর এখানে আমরা কি এই যে ভগ্নাংশগুলোতে দশমিকের পরে কয়টি অঙ্ক রয়েছে, এখানে 1টি। এই দ্বিতীয় ভগ্নাংশে 2টি, তৃতীয় ভগ্নাংশে কয়টি, 3টি। এগুলো আমরা যোগ করব। কেন যোগ করব, এই কারণেই যোগ করব যে এই রেজাল্টটাতে ঠিক কত কি, এই রেজাল্টটাতে দশমিকের পর কয়টি সংখ্যা নেওয়া যাবে বা রেজাল্টটা আমরা কিভাবে লিখব, এটাকে আইডেন্টিফাই করার জন্য এই যে পয়েন্টের পর কয়টি অঙ্ক রয়েছে সেগুলো আমরা কি করব, যোগ করব। এখানে কত পেলাম, 6। তাহলে গুণফল এখানে কত আসবে, এখানে তাহলে গুণফলটা আমরা লিখব ডান দিক থেকে বাম দিকে ঠিক
ডান দিক থেকে আসবো আমরা। ডান দিক থেকে বাম দিকে ঠিক 6টা অঙ্ক, 6টি ডিজিট লেখার পর আমরা দশমিক বসিয়ে গুণফলটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা গুণফল পেয়েছি কত? 6। আর এখানে আমরা কয়টি অঙ্কের পর দশমিক বসবে সেটাও পেয়েছি 6। তাহলে কি 6 0 0 0 0 0 তারপর দশমিক বসাবো। তাহলে এটা হবে অ্যান্সার। আরেকটি অঙ্কের কথা বলি, 0.2 গুণন 0.023, তাই না? সাপোজ এটা একটা কি দুটি দশমিক সংখ্যা, এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা গুণ করি, এখানে অঙ্ক কি রয়েছে? 2, আর এখানে কি রয়েছে? 2 3, তাই না? তাহলে গুণ করি, গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46 পেলাম, তাই না? এই প্রথম দশমিকের যে ডিজিট পয়েন্টের পর যে ডিজিট রয়েছে, আর দ্বিতীয় দশমিকের পরে যে অঙ্ক দুটি রয়েছে, সে দুটি কী করব? আমরা গুণ করব। গুণ করে পেলাম কত? 46। এখন দেখি এই প্রথম দশমিক সংখ্যায় দশমিকের পরে কয়টি অঙ্ক রয়েছে? একটি। কয়টি ডিজিট রয়েছে? আর দশমিকের পর দ্বিতীয় ভগ্নাংশ কয়টি রয়েছে? 3টি। তাহলে কি টোটাল কত হয়? 4। অতএব আমরা যে রেজাল্টটা লিখব সেটা হচ্ছে কি, ডান দিক থেকে, অর্থাৎ 46 ডান দিক থেকে 4 অঙ্কের পর দশমিক বসিয়ে আমরা কি পাবো? এটার রেজাল্ট পাবো। অতএব কি 46 লিখলাম, তারপরে কি আরও 2টা শূন্য লিখে কি হয়? তাহলে 4টা হয়, 4টার পরে দশমিক বসিয়ে আমরা এই ভগ্নাংশ দুটির অ্যান্সার পাবো। আচ্ছা, দশমিক ভগ্নাংশের ভাগ যখন দেখব তখন আমরা কি করব? এটা কি, এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করব, তাই না? তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 0.22, এখানে কি 0.1111। আমরা এটা একটু সহজে ভাগ করব কি, এই যে পয়েন্টের পরে 11 রয়েছে, তাই না? আমরা হরটাকে কি করব? পূর্ণ সংখ্যায় পরিণত করব। তাহলে পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে এই দশমিক সংখ্যাটা কয়বার আসে? 2 অঙ্কের কি দুই অঙ্কের পরে ডান দিকে আসছে, তাই না? তাহলে কি হবে? উপরটাও কি করবে? এই যে উপরের যে ভগ্নাংশটা আছে সেখানেও দশমিক চিহ্নটা কি 2 অঙ্কের পরে চলে যাবে। তাহলে 2 অঙ্কের পরে গেলে কি হয়? 0.22, তাই না? অর্থাৎ যেহেতু এই দশমিক এই যে দশমিক কি আসে, এই যে হরকে পূর্ণ সংখ্যা বানাতে গিয়ে 2 অঙ্কের পরে আসে, তাহলে কি লবের যে দশমিক চিহ্নটি সেটাও কি হবে? 2 অঙ্কের পরে চলে যাবে, অর্থাৎ 0.22 এটা হবে, তাই না? তো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? এখন আমরা এটাকে ভাগ করি, এটা কি পাওয়া যায়? 0.22, তাই না? 0.22, অতএব মানে 0.22 লেখা যায়। তাহলে এখানে হচ্ছে কি, এই পয়েন্টের জন্য কি আসে? হ্যাঁ, এই পয়েন্টের জন্য কি আসবে? এখানে 0 আসবে, তাই না? সরি, এইভাবে না, আসলে কি এখানে কি আসলে 0.22 আসলে, তাই না? 11। আমরা কাজ করি, আমরা সহজে অঙ্কটা নির্ণয় করার জন্য কাজ করি, সেটা হচ্ছে কি দশমিক চিহ্নটাকে উঠিয়ে দিই। তাহলে কি দশমিক উঠিয়ে দিলে হবে কি 1, আর 2টা ডিজিটের জন্য হবে কি 2টা শূন্য। তাহলে হলো কি উপরে 22, নিচে হলো কি 1100, তাই না? এই দুটো গুণ করলে এখন আমরা ভাগ করব, তাহলে সহজে করতে পারবো। এই যে কত, এখানে রয়েছে 1100, আর এখানে হচ্ছে শুধু 22। এই পয়েন্টের জন্য কি আসবে? 0। এখানে আরেকটা 0 নিলে এখানে আরেকটা 0 আসবে। আর এখানে কি রয়েছে? 1100, তাই না? তাহলে এখানে 2 নিই, 2 আর 1100 গুণ করলে কত হয়? 2200। তাহলে এই যে এখানে আমরা যে রেজাল্ট পেলাম কত? 0.02, এটা হলো অ্যান্সার।